তুই ঠিক আছিস তো? আমি বন্ধু একদম বিন্দাস একদম। আর আমি ঠিক থাকবো না গা? হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে না। তোর কি মনে হয় ওই মাহির লেগে আমি আমার জীবন ধ্বংস করে দিব? হ্যাঁ, তুই সোজা? হ্যাঁ, বাসা যা, তোর মা তোর জন্য চিন্তা করতেছে। হ্যাঁ তুই যা, আমি আইতেছি, তুই যা, তুই আগে যা। সোজা বাসায় যাবি, কিন্তু অন্য কোনো দিকে যেতে না থাকবি। হ্যাঁ তুই যা, তুই যা না। কি হয়েছে মা, কাঁদতেছো কেন? সারাদিন তুই কই থাকিস? বাইরে ছিল। তো বাইরে সেই জায়গাটা কোথায়? আমার কেন লোকজন দিয়ে তোকে খুঁজে বের করতে হয়? মা জামাই তো দিন শেষে বাসায় ফিরে আসবো, তাহলে এত খোঁজাখুঁজির কি আছে? ওই মেয়েটার জন্য এমন করতেছিস না? যে মেয়েটা তোকে ছেড়ে অন্য ছেলেকে বিয়ে করে সুখে সংসার করতেছে, তার জন্য তুই কাঁদতেছিস? হ্যাঁ, কে কাঁদে মা? আমি কাঁদছি? আমার একবার কাঁদতে দেখছো? আমি কি এতটাই পাগল একটা মেয়ের জন্য কাঁদমু? কি ব্যাপার? তুমি আমার ছবিটা ছিঁড়ে ফেললে কেন? কারণ কম্পিউটার থেকে বের করে তোমাকে কাগজের মধ্যে রাখতে চাই না। তার মানে মানে তুমি আমার গার্লফ্রেন্ড, তুমি থাকবে আমার মনের ভিতরে, কাগজের মধ্যে কেন থাকবো? কাগজ থাকলে সমস্যা কি? সৃষ্টিকর্তা তো এত সুন্দর মনে রাখতে ছিলাম, তাও খুশি হও নাই। কিন্তু আমি চাই তুমি সবসময় তোমার মানি ব্যাগে আমার একটা ছবি রাখো। কোন সমস্যাই নেই, কারণ তুমি হচ্ছে আমার গার্লফ্রেন্ড আর আমি তোমার বয়ফ্রেন্ড। সুতরাং তুমি যা বলবো তাই সঠিক। সবকিছু মিথ্যা। শেষ, তুই শেষ। তুই প্রেমের সাগরে ডুবা পুরা বেন্তার হয়ে গেছিস। দুদিন পরে বিয়ে করতেছি না, দুদিন পরে যখন বউ ঘর তুলবো না তখন ঠিকই দেখবি আমি। আচ্ছা, মেয়েকে? মাহি হচ্ছে আমার খালতো বোন সাদিয়া। মাহি ওর কাছে কি? মায়ের চেয়ে তো অনেক সুন্দর মাইয়া। আচ্ছা ঠিক আছে, বিয়ে করবি, ভালো কথা, কোনো সমস্যা নাই। তার আগে তোর একটা কাজ করতে হইব। তুই যে মাহিরে 100% ভুলে গেছস, এটার আগে একটা প্রমাণ দিতে হবে আমারে। আরে বাবা, বিয়ে করবো তো আবার কি আর প্রমাণ? তুই আমার লগে মজা লস। নাহলে কেমনে বুঝবো তোর মনের গতি? কি করতে হবে? আমগো এলাকার এক দুটা মাইয়ারা তোর প্রপোজ করা লাগবো। ওই যে একটা মেয়ে আসতেছে, মেয়েটার সামনে গিয়ে মেয়েটাকে রোমান্টিক মোডে প্রপোজ করবি। প্রপোজ করা কি কোনো ঘটনা না? কিন্তু হ্যাঁ, মেয়েটা যেন তোকে রিজেক্ট না করতে পারে। যেভাবে হোক মেয়েটাকে তোর পটাতে হবে। তাতে যা, মেয়েটা চলে যাচ্ছে। যাচ্ছি রে। এক্সকিউজ মি, পাশাপাশি দাঁড়ানো যাবে? দাঁড়ান, কে নিষেধ করেছে? না মানে যে কোনো সমস্যা হয়? আপনি আমার পাশে দাঁড়ালে তাতে কি প্রবলেম হবে? না দেখা গেল তোমার পাশাপাশি দাঁড়িয়ে আছি, কিছুক্ষণ পর তোমার বয়ফ্রেন্ড বাইক নিয়ে এন্ট্রি নিল, তারপর সে যদি আমাকে দেখে রাগ করে? শুনুন, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আপনি নিশ্চিন্তে দাঁড়াতে পারেন। তো সুন্দর একটা মেয়ে সিঙ্গেল। দেখো আমি ছোটবেলা থেকে একটু অন্য, তোমাকে দেখার সাথে সাথেই ভালো লেগে গেছে, তাই তো সরাসরি ফোন নিয়ে চলে আসলাম। উইল ইউ অ্যাকসেপ্ট মাই প্রপোজাল? আর ইউ সিরিয়াস? 100%। এটা কি হলো? এই ফুল তোমার জন্য না। আপনি তো একটু আগে আমাকে প্রপোজ করলেন। তুই বলে প্রপোজ কোনো কিছুই না, প্র্যাঙ্ক ছিল, প্র্যাঙ্ক। মন চাচ্ছে একটা চট দেই। এতক্ষণ আমার সাথে কথা বলে এখন বলছেন যে আপনি প্র্যাঙ্ক করেছেন? বেয়াদব ছিলেন। কেন প্র্যাঙ্ক করা কি যাবে না? সবসময় ভালোবাসা লাগবে এমন কোনো কথা আছে? মন চাইতে ইচ্ছা হয়েছে দেখে বসছে। ফালতু কথা না। এই ছেলে আবার এসেছে, তার মানে এই ছেলের সাথে তোর এখনো যোগাযোগ আছে? যোগাযোগ আছে মানে? কি বলতে চাও তুমি? যোগাযোগ যদি না থাকে, এই ছেলে রাস্তায় দাঁড়িয়ে আছে আর তুই এখন এখানে, কিভাবে? উত্তর দে। কিভাবে মানে? আমি কিভাবে জানবো? আমি দেখে এখনো তোর সাথে সংসারটা করছি, অন্যকে বলে কবে ডিভোর্স দিয়ে দিত? দিলে তো ভালোই হতো, মুক্তি পেতাম। মুক্তি? হ্যাঁ, বাবা যে মুক্তি মুক্তি করছিস না, একবার যদি মুক্তি দিয়ে দেয় আর আমি যদি একবার ডিভোর্স দিয়ে দিই, সমাজের লোক তোকে নিয়ে সমালোচনা করবে। শোনো, তোমার যে রাগ, আমার মনে হয় না আমি ছাড়া অন্য কোনো ছেলে তোমার সহ্য করতে পারে। উল্টাটা হবে, তুমি ছাড়া সব ছেলেরাই আমার রাগ সহ্য করতে পারে। ওই ভাগ্যগুণে আমি ছাড়া অন্য কোনো ছেলের সাথে বিয়ে হলেই 8.5 বাবা। বললাম না তোমাকে, আমি যেই সুন্দর, আমি যেই ছেলের ভাগ্যে পড়বো সে তো আমাকে মাথায় তুলে রাখবে। এটাই তো সমস্যা, কারণ মাথায় বেশিক্ষণ তুলে রাখা যায় না, কিছুক্ষণ পর অসহ্য হয়ে ঠাস করে ফেলে দেবে। আজকাল খুব ঝগড়া করা শিখেছো, কথায় কথায় শুধু ঝগড়া করো। সমস্যা কি তোমার? আমি সাথে সাথে ঝগড়া করি না, তুমি প্রত্যেকটা বিষয় আমার দোষ ধরো। তো দোষ করলে তোমার দোষ বুঝবো না আমি? দেখো, নিজেদের মধ্যে এরকম পায়ে পায়ে হিসাব করে চলা যায় না। যাই হোক, তোমার চাকরিটার কি হলো? চাক ওইসব চাকরি টাকরি আমাকে দিয়ে হবে না। হবে কি করে? তুমি তো চেষ্টাই করো। এই না জেনে কথা বলবো, আমি চেষ্টা করছি কি করিনি তুমি দেখছো? হ্যাঁ, আমার চাকরি না দিলে কি আমি হাতে পায়ে ধরে চাকরি আনবো? তো সাদিয়ার কি খবর? কি আর খবর? সাদিয়ার বাবা কোন এক পাত্রের বাবার সাথে ফাইনালি কথাবার্তা বলছে, ওকে বিয়ে দিতে চায়। তুমি কি চাও? আমি চাই সাদিয়াকে তোর বউ করে ঘরে আনতে, কিন্তু তুই তো রাজি না। আচ্ছা মা, সাদিয়া কি খুব সুন্দর? পুতুলের মতো সুন্দর, পরীর মতো। তোকে তো বললাম একবার দেখে আয়, কিন্তু সেটা করছিস না, যাচ্ছিস না দেখতে। দেখা
দেখা দরকার নেই। তোমার পছন্দ হয়েছে। তার মানে তুই সাদিয়াকে বিয়ে করতে রাজি? এক্ষুনি তোর খালার সাথে কথা বলছি। শোন, একটা সুখবর আছে। খুশির খবর? কি খুশির খবর? সাকিব না সাদিয়াকে বিয়ে করতে রাজি হয়েছে। এটা তো সত্যি খুশির খবর। সাদিয়ার বাবাকে বলবি বাইরে আর পাত্র দেখতে হবে না। আমি এক্ষুনি না করে দিচ্ছি। হ্যাঁ, তাই কর। কি বলছি, তোমার হাতের রান্না তো খুব চমৎকার। খাও, বেশি করে খাও। বাসা থেকে যেভাবে বিয়ের চাপ দিচ্ছে, কবে জানি আমার বিয়েটাই হয়েছে। এত সোজা নাই। করতে পারছি, কিছু তো একটা কর, কোন একটা চাকরি নাও। আহা, এত টেনশন করার কি আছে? কিন্তু একদম ফুট করে তোমাকে এমন সারপ্রাইজ দেবো, তুমি সারপ্রাইজে পুরো অজ্ঞান হয়ে যাবা। হ্যাঁ, আমার খুব বড় সারপ্রাইজ দরকার নেই। আমি চাই তুমি ছোট্ট একটা চাকরি করো। তুমি, আমি আর মা মিলে খুব সুন্দর ছোট্ট একটা সংসার সাজাই। ঠিক আছে ঠিক আছে, সবই হবে, একটু ধৈর্য ধরো। পৃথিবীতে এমন কোনো কাজ নেই যে হয় না, সবকিছুই হবে, একটু ধৈর্য ধরো। বন্ধু, আমার তার পাবি না রে। আমি তো পুরো ঘরবন্দি প্রাণী। কে? কেন আবার আমি বিয়ে করবো না? বাপ রে বাপ, এত পরিকল্পনা! ও, জীবনে আর আছে কি গো? একটা বই যদি ঘরে না রাখলে কোনো লাভ আছে? তুই তো বেটা মাহিরে দেখলে দুনিয়া বইলা পাগলা গারতের পাগলের মতো হয়ে যাস। তোর পক্ষে মামা সংসার করা খুবই কঠিন। এই 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 রিয়া, তুই সবসময় তো নেগেটিভ কথা কষ্ট লেগে কত। তাহলে কেমনে কথা কম আমার একটু বুঝায় কত। দেখতেছিস যে বন্ধু বিয়ে করবো, ওই একটু ভালো ভালো কথা কবি, ভালো পরামর্শ না, সবসময় আর আদায়টা নেগেটিভ কথাবার্তা কি লেগে? সত্যি সত্যি মাহির ভূত তোর মাথা থেকে পুরোপুরি নেমে গেছে। মামা ধরো, আচ্ছা নাম। ওই দেখ, জালমুড়ি খাইতাছে। ওই বাদরগুলোর দিকে একদম তাকাবি না, আর যদি তাকিয়েছিস না, আজকে বাসায় গিয়ে তোর চোখ দুটো আমি তুলে ফেলবো। এই মামুর দাও, নে। কি ব্যাপার, তাকিয়ে আছিস কেন? চল। তোরা সাদিয়ার বিয়ে সবকিছু ঠিকঠাক তো? কিছু তুমি কখন ঠিক করছো? তো বাসায় থাকিস না, জানবি কি করে? সাথিয়া কি রাজি হয়েছে? আর রাজি হবে না কেন? তুই আমার একমাত্র সোনার টুকরা ছেলে, তোকে বিয়ে না করে যাবে কোথায়? হ্যাঁ, তাইলে আর কি করার? আগামী শুক্রবার তোদের বিয়ে। শুক্রবার বিয়ে মানে? তোমার বাবা এই কাজটা কখন করলো? আমি জানি না, তুমি এখন আমাকে যা বলবে আমি তাই করব। কি করতে পারবো তুমি? সব করতে পারবো। তুমি যদি বলো পালিয়ে যেতে, তাহলে পালিয়ে যেতে পারবো। যদি বলো শহর ছেড়ে দিতে, তাতেও আমি রাজি আছি। না না, এই মুহূর্তে সহজ করা সম্ভব না। আমার কাছে চাকরি নেই এই মুহূর্তে। বেকার একটা ছেলে বিয়ে করা মানে জেনে বুঝে মাছ সমুদ্রে ঝাঁপ দেওয়া। তোমাকে বলছি একটা চাকরি নাও, একটা চাকরি নাও। তুমি কখনো আমার কথা শুনোনি, সবসময় অবহেলা করেছো। তুমি কোনোভাবেই বিয়ে আটকাতে পারবো না? না, এবার আর সম্ভব। বাহ, চমৎকার। আমার বোঝা শেষ। কি হলো আবার? কি হবে আবার? বাসায় ঠিক মতো বিয়ে ঠিক করে এখন এখানে আসো নাটক করতে, তাই না? মানে? মানে তুমি খুব ভালো মতোই জানো যে আমার এখন চাকরি নেই, আমি বিয়ে করতে পারবো না, তাই বাসায় বিয়ে ফাইনাল করে এখন এখানে আসছো, তাই না? সাকিব, এগুলো তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। তুমি তো আমার ভালোই বাসো না। যদি আমার ভালোই বাসতা তাহলে বাবার ওই পছন্দের ছেলেকে বিয়ে করার জন্য রাজি হইতে না। মানুষ তো ভালোবাসার জন্য বছরের পর বছর ওয়েট করে, আর তুমি কি না? আমি কি না কি সাকিব? এই পর্যন্ত কয়টা বিয়ে ভেঙেছি আমি? এই বিয়েটা কোনোভাবে আটকাতে পারিনি, তাই তো বলছি চলো পালিয়ে যাই। হ্যাঁ, দরকার নাই, আমার বোঝা শেষ, আমি সব বুঝছি। যাও বাসায় যাও, বিয়ে করো, আমার কিচ্ছু দরকার নাই। যাও বিয়ে করো, যাও 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 যাও। এখন সব দোষ আমার, তাই না? আমি তোমাকে কবে থেকে বলছি যে একটা চাকরি নাও, একটা চাকরি নাও, চলো পালিয়ে যাই। তুমি কখনো শুনেছো আমার কথা? সব সময় তুমি আমার সাথে ঝগড়া করেছো, আর এখন সব দোষ আমার দিচ্ছ। না না, সব দোষ আমার না, সব দোষ আমার। হ্যাঁ, তুমি বাসায় যাও, বাপ মার সম্মান নষ্ট করা লাগবে না। যাও বাড়ি যাও, যাও হ্যাঁ ঠিক আছে, লাগবে না। যাও। তোমার সাথে থাকার আমার কোনো দরকার নেই। জীবনটা নষ্ট করে ফেলছি। তুমি এখানে ব্যাগপত্র নিয়ে রাত্রেবেলা কই যাইতেছো? ভাইয়া সাকিব কোথায়? আমি ওকে অনেক খুঁজতেছি, কোথাও পাচ্ছি না। ও আমার ফোনটাও ধরতেছে না। সাকিবের সাথে তো আমার সেই বিকালবেলা দেখা হচ্ছে। বাবা মা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, এখন কালকে সকালে আমার বিয়ে। কি করবো বলেন? এই অবস্থা আমার কিছু করার আছে, এই জন্যই পালিয়ে আসছি। আচ্ছা, তুমি যে পালা আসছো, সাকিব সেটা জানে? সাকিবকে জিজ্ঞেস করে বাসা থেকে বেরিয়েছিল? না, সুযোগ হয় না। আমাকে ফোন দিচ্ছে, ও তো আমার ফোন রিসিভ করতেছে না। আপনি একটা ফোন দেন না, বলেন যে আমি এসেছি। তোমার ফোন ধরতেছে না, তোমার কি মনে হয় আমার ফোন ধরবে? ধরবে, আমার উপর তো রাগ করে আছে। ও ভেবেছে আমি অন্য কাউকে বিয়ে করবো, কিন্তু ও তো জানে না যে আমি ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমি ওকে অনেক ভালোবাসি। আচ্ছা দেখতেছি, ফোন দিয়ে, ফোন ধরে কিনা। হ্যাঁ দেন, আমি জানি ও যদি জানে যে আমি চলে এসেছি, ও আমার মতো চলে আসবে। কিরে কই তুই? আসি আশেপাশে, কেন কি হয়েছে? আরে মাহি তো সবকিছু নিয়ে চলে আসছে। সবকিছু নিয়ে চলে আসছে মানে?
মানে মাহি বাসা থেকে পালাইছে, তুই কই তাড়াতাড়ি এখানে চলে আয়। আর মাহি তোর জন্য কতক্ষণ ধরে ওয়েট করতেছে। এই আমি ওর আসতে বলছি, ও বাসা থেকে আসছে কেন? আরে মাহি তো তোকে ভালোবাসে, তাই না? তাই বলে কাল করবি আজকে বাসা থেকে পালাই আসবে? ওর বাপ্পার মনে কষ্ট দেবে। তাহলে এখন কি করবে ও? ওর বাসায় চলে যেতে বল। বাসায় গিয়ে বাবা আমার পছন্দের ছেলের সাথে বিয়ে করতে বল। ভাইয়া আমি এখন কি করব বলেন তো আপনি? দেখো, ভালোবাসা যেমন সত্য, তেমন সত্য হচ্ছে মা বাবার মান সম্মান। আজকে রাতে ওর বিয়ে। একটা উপকার করবি, তুই মায়ের সাথে শেষবারের মতো একবার দেখা করতে চাই, প্লিজ একটা ব্যবস্থা কর প্লিজ। সেটা কোনোভাবে সম্ভব না দোস্ত। তুই শুধু ওর কাছে গিয়ে বল যে ও আমার সাথে দেখা করতে চায় কিনা, প্লিজ জাস্ট একবার বল। আমার অনেক কষ্ট হচ্ছে, প্লিজ বন্ধু। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি কিছু করতে পারি কিনা। তুই ঠান্ডা হ, আমি দেখতেছি। চলে আসছে। কি বলতে চাও বলো? দেখো ভাই, আমি সরি, আমি বুঝতে পারিনি আমি তোমার সাথে থাকতে পারবো না। ঠিক এই কথাগুলোই না আমি গতকাল বলেছিলাম। তুমি কি করেছিলে মনে আছে? আরে আমি সরি বললাম তো, সরি বলার পর আর কোনো কিছু থাকে? এখন কি চাও তুমি? চলো আমরা পালাই যাই, এখানে থাকতে হবে না, চলো আমরা পালাই যাই। এটা কোনোভাবেই সম্ভব না। বাড়ি ভর্তি মেহমান, আমি যদি এখন পালিয়ে যাই আমার বাবা মা তো সুইসাইড করবে। গতকাল হলেও ভেবে দেখতাম। আরে গতকাল আর আজকের মধ্যে কোনো পার্থক্য আছে? একদিনই তো। অবশ্যই অনেক পার্থক্য আছে, তোমার কাছে কোনো পার্থক্য নাই, আমার কাছে আছে। তুমি বুঝবা না। আর কিছু বলার আছে তোমার? আমি তোমাকে নামিয়ে যাবো না, তুমি আমার সাথে যাবো, চলো। পাগলামি করো না। আমিও গতকালকে অনেক পাগলামি করেছিলাম। তুমি কি করেছো? কুকুরের মতো আমাকে তাড়িয়ে দিয়েছো। ভাই আমি তোমার রিকোয়েস্ট করতেছি, এসব কথা বলে কোনো লাভ আছে বলো? আমি তোমার সব কথা শুনবো, আমি চাকরি করবো, ব্যবসা করবো, তোমার বিয়ে করবো, তুমি যা বলবো সবকিছু করবো। হ্যাঁ করবে তো, আমার জন্য করবে না, অন্য একটা মেয়ের জন্য করবে। কারণ তুমি আমাকে পাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছো। এখন তুমি এখান থেকে চলে যাবে। রিয়াজ ভাই, রিয়াজ ভাই, আপনার বন্ধুকে এখান থেকে নিয়ে যান। ওর কথা আরেকবার ভেবে দেখলে হতো না? আপনারা দুইজন যদি মার খেতে না চান তাহলে এক্ষুনি এখান থেকে পালান। হ্যাঁ, কে মারবে? কে মারবে? কে মারবে? হ্যাঁ, তুই মায়ের ভয় দেখাস? হ্যাঁ, তুই কার লাগবি? ডাক, কার বাবার ক্ষমতা আছে গায়ে তুলবে? পুত্তে ফলাবো না? হ্যাঁ, ছোটা তুই ছাড়, বড় ছাড়। রিয়াজ ভাই, আপনার ফ্রেন্ডকে এক্ষুনি নিয়ে যান এখান থেকে, নাহলে কিন্তু আমি হাঙ্গামা করবো। ওর চেহারা যাতে আমি আর ফার্দার না দেখি। ভাই তুই যা, যা তুই। তুই কি ভাবছস? হ্যাঁ, তুই কি ভাবছস যে তোর মতো মায়ের ছেলে থাকতে পারবো না? তোর ভুলে থাকতে পারবো না? তোর মতো মায়ের আমি মারি পার, যা। আমি বাচ্চা থাকতে তোর মতো মায়ের ছায়াও পারবো না। বাবা শোন বাবা, অতীতে সবকিছু ভুলে যা। অতীত যদি বলতে না পারিস তাহলে সামনের অধ্যায় তুই আসতে পারবি না। মা, আমি কি বলবো? আমি তো এসব ভাবিই না, আমি তো ভাবি না মা। তুই মুখে মুখে বলছিস যে সবকিছু ভুলে গেছিস, কিন্তু না, যদি ভুলেই যেতি তাহলে তুই অন্ধকার পথে যেতি না। আমি বুঝতে পারি তোর ভিতরে অনেক ঝড় বলছি, কালবৈশাখী ঝড়। মা তুমি আমার এরকম চিন্তা করো না তো, আমার কিচ্ছু হয় না, আমি কোনো মনেই করি না তো। ঠিক আছে, এই যে সাকিব, আন্টি, তোমাকে এমন দেখাচ্ছে কেন? মানে সবকিছু খুলে বলছি, আগে সাকিবকে দরকার। সাকিব সর্বনাশ হয়ে গেছে। কি করবো না? মাহির হাজবেন্ড বাইক অ্যাক্সিডেন্ট করছে, আজকে সকালে হসপিটালে মারা গেছে। কি বলো? তুই যা করতেছ সব সত্যি তো? হ্যাঁ। তাহলে তুই যাওয়া লাগবে। কোথায় যাবে তুমি? মা যাওয়া লাগবে। মা শুনো, তুমি সাথে সাথে আমার বিয়ে ক্যান্সেল করো। ওটা আমি রাগের মধ্যে রাজি হয়ে গেছিলাম। দাঁড়াই এসছ কেন? চল চল। সাকিব, সাকিব, মাহি, কি ব্যাপার তো? কেমন আছো? তোমার হাজবেন্ডের মৃত্যুর সংবাদ আমি প্রথম দিনই জানতে পেরেছিলাম। তার জানাজায় নামাজে উপস্থিত ছিল, কিন্তু কখনো তোমাকে বলার সাহস হয়নি। চাকরি বাকরি কিছু করছো নাকি আগের মতো ভবে ঘুরে বেড়াও? আমার সম্পর্কে তো তুমি জানোই, ভবঘুরে জীবন আমার। ওসব চাকরি বাকরি আমাকে দিয়ে হবে না। আজ তাহলে আস। নিজের খেয়াল রাখো। মাহি, আমরা কি ছেলে আবার এক হতে পারি না? আসো, বসো। না ঠিক আছে। এই জায়গাটা ঠিক আগের মতোই আছে, তাই না? হ্যাঁ, সবই ঠিক আগের মতো আছে, শুধু আমাদেরই আর আশা হয় না, হয়তো আর কখনো আশাও হবে না। সারাটা জীবন এই জায়গার কথা মনে থাকবে। প্রিয়জনের সঙ্গে দিনের পর দিন পার করেছি এই জায়গায়। কি দরকার এই জায়গাটাকে মনে রাখা? শুধু শুধু কষ্টই ভালো। জীবনে কষ্টের মাঝে সুখ খুঁজে নিতে হয়, তাহলে জীবনটা আরো অনেক বেশি সুন্দর হয়।
এসেছো? তোমার জন্য অপেক্ষা করছিলাম, বসো। সাকিব, উনি কে চিনলাম না তো? আমার বলছেন ভাইজান। আজকের এই সুন্দর দিন, সুন্দর সবকিছু ভাইজানের জন্যই। মা, তোমার ছেলে এতদিন নেশায় ভূত হয়েছিল, একটা মেন্টাল ট্রমায় ছিল, আর এই সবকিছু থেকে আমাকে মেন্টাল সাপোর্ট দিয়ে আজকে সুস্থ করে তুলেছেন ভাইজান। বলতে পারো মা, ভাইজানের জন্য আমি আমার জীবনটাকে আবার নতুন করে শুরু করতে পেরেছি। বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। মা,